জানো কি, তোমার মন যদি তোমার শত্রু হয়ে যায় তাহলে কোনো ট্যালেন্ট, কোনো টাকা, কোনো চেনা জানা লোকই তোমাকে সত্যিকারের সাকসেস দিতে পারবে না। কিন্তু যদি তুমি মাইন্ড মাস্টারি অর্জন করো তাহলে দুনিয়া ধীরে ধীরে তোমার পায়ে এসে দাঁড়াবে। ভাবো তো, বড় বড় লিডার, ক্রিয়েটার আর বিজনেস আইকনরা ওরা প্রথমে তাদের মাইন্ডকে ট্রেন করেছে, তারপর দুনিয়াকে কনভিন্স করেছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই এক শক্তিশালী বই মাইন্ড মাস্টারি এর সারাংশ নিয়ে কথা বলবো, যেখানে শেখানো হয়েছে কিভাবে তুমি নিজের মনের উপর কন্ট্রোল নিয়ে নিজের জীবনের দিশা বদলে দিতে পারো। আর ভিডিওর একদম শেষে তোমার জন্য থাকছে কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস, যা আজ থেকেই প্র্যাকটিস করলে তুমি ধীরে ধীরে নিজের থটস, ইমোশন আর ডিসিশন সবকিছু কন্ট্রোলে আনতে পারবে। তাই ভিডিওটা একটুও স্কিপ করো না, মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। তুমি এখন দেখছো বুক উইথ হারাল। চলো শুরু করি। মাইন্ড মাস্টারি এমন একটা বই যেটা বলে তোমার সবচেয়ে বড় পাওয়ার হলো তোমার মন। তোমার চারপাশের পরিস্থিতি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা, এই সব কিছুর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হলো তুমি ভেতরে ভেতরে কিভাবে চিন্তা করো। বইয়ের মূল কথা খুব সিম্পল, তুমি যেভাবে ভাবো সেভাবেই ধীরে ধীরে তুমি হয়ে ওঠো। যদি সারাদিন তুমি নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তা করো যে আমার দিয়ে হবে না, আমি তো লুজার, আমার লাইফ তো এমনই, তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড এগুলোকে সত্যি ধরে নেয় এবং তোমার অজান্তেই তোমার বিহেভিয়ার আর ডিসিশন সেই নেগেটিভ স্ক্রিপ্ট ফলো করতে শুরু করে। আর এখানেই লেখক বলে মাইন্ড মাস্টারির প্রথম ধাপ হলো থট কন্ট্রোল, মানে কি ভাবছো সেটা সচেতনভাবে বেছে নেওয়া। এখন ভাবো, তুমি সকালে ঘুম থেকে উঠে কি ভাবো? বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল শুরু করে, অন্যের লাইফের সাথে নিজের লাইফ কম্পেয়ার করে, আর ধীরে ধীরে নিজেদের সম্পর্কে ইনসিকিউর আর আনহ্যাপি ফিল করতে থাকে। বইটা বলে দিনটা কেমন যাবে সেটা অনেকটাই নির্ভর করে তুমি সকালবেলা তোমার মাইন্ডকে কি ফুড দিচ্ছ তার উপর। যদি তুমি সকালটা নিজের গোল, নিজের স্বপ্ন আর পজিটিভ থট দিয়ে শুরু করো, তাহলে মাইন্ড সারাদিন সেই টোন ধরে রাখার চেষ্টা করবে। এই কারণেই লেখক সাজেস্ট করেছেন প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে কিছু পাওয়ারফুল লাইন নিজের মনে রিপিট করতে, যেমন আমি ধীরে ধীরে আরও কনফিডেন্ট হচ্ছি, আমি যা শুরু করি শেষ পর্যন্ত করি, আমার মাইন্ড আমার কন্ট্রোলে আছে। শুরুতে হয়তো কৃত্রিম লাগবে, কিন্তু নিয়মিত করলে সাবকনশিয়াস মাইন্ড এই কমান্ডগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। মাইন্ড মাস্টারির আর একটা বড় পয়েন্ট হলো কনসেন্ট্রেশন বা ফোকাস পাওয়ার বাড়ানো। আজকের দুনিয়ায় আমাদের মাইন্ড সবসময় নোটিফিকেশন, কল, মেসেজ, রিলস, শর্টস এগুলোর আক্রমণের মধ্যে থাকে, ফলে 10 মিনিট একটার উপর কনসেন্ট্রেট করাও কঠিন হয়ে গেছে। বই বলে যে মানুষ নিজের মনকে এক জায়গায় ধরে রাখতে পারে সে অল্প সময়ে অনেক বড় কাজ করে দেখাতে পারে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য লেখক কিছু সিম্পল এক্সারসাইজ সাজেস্ট করেছেন, যেমন প্রতিদিন কয়েক মিনিট নিরিবিলি জায়গায় বসে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মন দেওয়া, অথবা টেবিলের ওপর একটা ছোট অবজেক্ট রেখে শুধু সেটার দিকে তাকিয়ে থাকা আর অন্য কোনো থট আসা মাত্রই ধীরে ধীরে আবার সেই অবজেক্টে ফোকাস ফিরিয়ে আনা। প্রথম দিকে হয়তো 2 মিনিটও ফোকাস রাখতে পারবে না, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করলে ধীরে ধীরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এভাবে তোমার মাইন্ডের মাসেল স্ট্রং হতে থাকবে। এখন আসি সাবকনশিয়াস মাইন্ডের কথায়। বইটা বলে আমাদের সচেতন মাইন্ড দিয়ে আমরা দিনের কিছু অংশ কন্ট্রোল করি, কিন্তু আমাদের অধিকাংশ হ্যাবিট, রিয়াকশন, ফিয়ার আর অটোমেটিক বিহেভিয়ার নিয়ন্ত্রিত হয় সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে। মানে তুমি অনেক সময় জেনে বুঝেও ভুল ডিসিশন নিয়ে ফেলো, পরে ভাবো আমি জানতাম এটা ভুল, তবুও করলাম কেন। এর রুট অনেক সময় থাকে পুরনো প্রোগ্রামিংয়ে, যা ছোটবেলায় শোনা কথা, সোসাইটির নেগেটিভ কমেন্ট, ফ্যামিলির ফিয়ার আর নিজেকে নিয়ে সন্দেহ থেকে তৈরি হয়েছে। মাইন্ড মাস্টারি মানে পুরনো নেগেটিভ প্রোগ্রামগুলোকে ধীরে ধীরে রিপ্লেস করে নতুন পজিটিভ প্রোগ্রাম ইনস্টল করা। এটা করা যায় ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন আর রিপিটেড পজিটিভ অ্যাকশনের মাধ্যমে। প্রতিদিন একটু একটু করে যখন তুমি নতুনভাবে ভাবা আর নতুনভাবে রিয়্যাক্ট করা প্র্যাকটিস করবে, তখন সাবকনশিয়াস মাইন্ডও নতুন প্যাটার্নে অভ্যস্ত হয়ে যাবে। বইটা আরেক জায়গায় বলে মাইন্ড মাস্টারি মানে শুধু পজিটিভভাবে ভাবা না, বরং ইমোশনাল কন্ট্রোল শেখা। রাগ, হিংসা, ভয়, জেলাসি এগুলো প্রাকৃতিক মানবীয় ইমোশন, এগুলোকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব না আর প্রয়োজনও নেই, বরং দরকার এগুলোর সাথে হেলদি রিলেশন তৈরি করা। যখনই তুমি অনুভব করবে ভেতরে ভেতরে রাগ জমছে, মনে হচ্ছে এখনই কারোর ওপর চড়ে বসবে, তখনই একটু থেমে যাও।
3-4টে ডিপ ব্রেথ নাও, পরিস্থিতিটাকে বাইরে থেকে দেখার মতো করে অ্যানালিসিস করো। এই ছোট্ট বিরতিটাই তোমাকে ইমোশন আর রিয়াকশনের মাঝখানে একটা গ্যাপ দেয়, আর সেই গ্যাপটাই তোমার স্বাধীনতা। সেখান থেকেই তুমি ঠিক করতে পারো, আমি কি পুরনো প্যাটার্নে চিৎকার করব নাকি নতুন প্যাটার্নে কুল থেকে কথা বলবো। মাইন্ড মাস্টারির জন্য বইতে কিছু প্র্যাকটিক্যাল হ্যাবিট গড়ে তোলার কথা বলা আছে, যেমন প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় ফোন থেকে একদম দূরে থেকে এমন কাজ করা যা গভীর চিন্তা দাবি করে, পড়াশোনা, ক্রিয়েটিভ কাজ, প্ল্যানিং ইত্যাদি। আবার প্রতি রাতে ঘুমানোর আগে 5-10 মিনিট নিজের পুরো দিনটা রিভিউ করা, কখন ভালো রিয়্যাক্ট করলাম, কোথায় অযথা নেগেটিভ হলাম, আগামীকাল কিভাবে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। এই সেলফ অবজারভেশনই আস্তে আস্তে তোমাকে নিজের মনের ওপর অবজারভার মোডে নিয়ে যায়, যেখানে তুমি বুঝতে পারো আমি আমার থটস নই, আমি সেই ব্যক্তি যে থটসগুলোকে অবজার্ভ করছে। এই রিয়েলাইজেশনটাই মাইন্ড মাস্টারির সবচেয়ে বড় স্টেপগুলোর একটা। এখন যদি তুমি ভাবো ঠিক আছে, তত্ত্ব তো বুঝলাম, কিন্তু শুরু করব কিভাবে, তাহলে সহজ কিছু স্টেপ নিতে পারো। আগামী 7 দিন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো আর মনে মনে 3টে কথা রিপিট করো। আজ আমি ফোকাসড থাকব, আজ আমি নিজের উপর কন্ট্রোল রাখব, আজ আমি পজিটিভভাবে ভাবব। তারপর সারা দিন যদি দেখো মুড খারাপ হচ্ছে বা নেগেটিভ থট আসছে, তখন ওই লাইনগুলোর কথা মনে করে আবার ব্রেথ নিয়ে নিজেকে রিসেট করো। রাতের দিকে দিনের 3টে ভালো জিনিস আর একটা ইমপ্রুভ করার জায়গা লিখে রাখো। এভাবে ছোট ছোট স্টেপে তুমি নিজেকে ট্রেন করতে শুরু করবে। এখন একদম শেষে তোমার জন্য ছোট্ট একটা মেসেজ। মাইন্ড মাস্টারি কোনো একদিনে হয়ে যাওয়া ম্যাজিক না, এটা একটা প্র্যাকটিস, একটা যাত্রা। কিন্তু যদি তুমি একটু সিরিয়াসলি এই জার্নিটা শুরু করো, কয়েক সপ্তাহের মধ্যেই তুমি দেখবে তোমার রিয়াকশন, তোমার কনফিডেন্স, তোমার ফোকাস আর তোমার ডিসিশন মেকিং আস্তে আস্তে বদলাচ্ছে। যদি মাইন্ড মাস্টারি বইয়ের এই সামারি তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় একটুও হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরাও মাইন্ড মাস্টারির জার্নি শুরু করতে পারে। নিচে কমেন্ট করে জানিও আজ থেকে তুমি কোন ছোট্ট হ্যাবিট দিয়ে শুরু করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ বুক উইথ হারালে প্রতি সপ্তাহে তুমি পাবে এমনই অনেক শক্তিশালী বাংলা বুক সামারি, যা তোমার মাইন্ড, হ্যাবিট আর লাইফ সবকিছু আপগ্রেড করতে সাহায্য করবে।